আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে মানুষ বানাইবেন না, গরু বানাইলে বানাইতে পারতেন কি পারতেন না? জীব জন্তুর জানোয়ার বানাইলে বানাইতে পারত। শুধু তাই নয় বন্ধু, ও যুবক ভাই, এখনো যারা উপস্থিত হইতে পারো না, এখনো যারা বিভিন্ন কাজে মোবাইল নিয়ে ব্যস্ত আছো, বিভিন্ন ফেসবুক নিয়ে তোমরা ব্যস্ত আছো বন্ধু, আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন মানুষ বানাইবেন না, যদি জানোয়ার বানাইলে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানায়েন না। দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ সুন্দর মানুষ বানাইছেন। সুন্দর বানাইয়া শেষ করেন না। আমার মতো আপনার মতো তামাম পৃথিবীর মধ্যে হাজার নয় লক্ষ মানুষ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে সুন্দর, সব ঠিক আছে, কিন্তু তার জবানটা বন্ধ আছে না নাই? কলিজার টুকরা যেই গর্ভধারিণী মা পেটে ধারণ করে 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আনছেন, ওই মাকে মা বইলা ডাক দেওয়ার মতো তার জবানটা নাই। এই জন্য বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দান করছেন, এই দুইটা চক্ষু যে আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামত আদায় করতে যাই যদি সিজদা এখন সিজদা দেই, আর এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দুইটা শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাবে না। খুশি না বাজার? হাজীদের কাছে শুনেছি সবুজ গম্বুজের উপর দিয়ে একটা পাখি উড়িয়া যায় না। এমন একজন পয়গম্বরের উম্মত হওয়ার মতো আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দান করছেন। ও বন্ধু, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর কত সুন্দর সুন্দর নিয়ামত বক্ষণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পাও দিয়া হাঁটলাম, আল্লাহর দেওয়া নিয়ামত হাত দিয়া ধরলাম, আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু দিয়ে কত সুন্দর নিয়ামত দেখলাম, আল্লাহর দেওয়া নিয়ামত স্ত্রী সন্তান মা বাবার ডাক শুনলাম, জবান দিয়ে কথা বললাম, কিন্তু না, মসজিদের মিনারের চূড়ায় মুয়াজ্জিন সাহেব যখন আজান যায় মসজিদের পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু না না না, মসজিদের ভিতরে ঢোকে না। ও বন্ধু, কপাল বড় বন্ধু, কখন যে কালের ডাক এসে যাবে বলা যায় না। আজকে এখন এখানে কথা বলি, এমন হইতে পারে আগামীকাল সকালবেলা আমার ঘরের সামনে মসজিদের সুরদুয়ার পালকিখানা হাজির হয়ে যাইতে পারে। ও বন্ধু, কিসের আশায় গড়, কিসের নেশায় বড়, এখনো সবাই আছেন, অন্তরটাকে পরিবর্তন করিয়া মাইকের এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হও। বিভিন্ন দেশ থেকে, ঢাকা থেকে, বরিশাল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরাম আপনাদেরকে সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের আলোকে বয়ান শোনানোর জন্য আসছেন। আপনারা যদি না থাকেন, বাড়িতে মেহমান আসতে যদি মেহমান দেখা যদি গৃহস্থেরা পলাই যায়, তাহলে এটা কেমন দেখায়? এই জন্য বলে আপনারা আসেন। উলামায়ে কিরাম কি বলে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালিস পাক্কা নিয়াত করে প্যান্ডেলে বসে যান। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, যদি ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বেগুনা বানাইয়া হেদায়েতের মালা পরিধান করাইয়া বাড়িতে ফেরত দিতে পারে। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য বলছি, কোনদিন দরখাস্ত করি নাই, মালিক তুমি আমাকে সুন্দর মানুষ বানাইও। সুন্দর মানুষ বানাবার পর দেখেন কত মানুষ অন্ধ, কত মানুষ ল্যাংড়া, কত মানুষ লুলা। আল্লাহ পাক আমাদেরকে বানাইলে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। দয়া কার? যদি আল্লাহর হয়ে থাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহ। একটা আল্লাহ কই জানতেন জোরে আল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সুন্দর নিয়ামত বক্ষণ করিয়া আল্লাহর জমিনে হাঁটলাম, আল্লাহর নিয়ামত চাইলাম, মসজিদে 5 বেলা আজান দিল, কিন্তু তার ডাকে সাড়া দিলাম না। আবার দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক রকমের মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, জান্নাতে যাইতে চান কে? কিন্তু হাত জায়গায় দেখান তো কে কে জান্নাতে যাইতে চান?
সবাই জান্নাতে যাইতে চায়, মাশাআল্লাহ। হাত দুখানা নামা। জান্নাতে যাইতে হইলে ভাই কোনো শর্ত আছে না নাই? আছে। কি শর্ত? নামাজ। জান্নাতে যাইতে হলে শুধু নামাজই কি সীমাবদ্ধ না, আরো কিছু আছে? জান্নাতি কারা কারা? বড় বেশি শিক্ষিত হইতে হইলে কি সে জান্নাতি? কথা বলেন। বেশি শিক্ষিত হইলে জান্নাতি? তাহলে কি শর্তটা কি? আল্লাহ পাক কি বলছেন? হ্যাঁ, নামাজ না, শুধু নামাজ লাগবে। কথা কয় না, নামাজ লাগবে। কথা কয় ওনাগো লাগবে না, নামাজ লাগবে। কয় ওয়াক্ত? না খালি ফজরের নামাজটা বাদে, শুধু ফজর নামাজ বাদে। হ্যাঁ, ফরজের নামাজ লাগবে। এইখানে কত মানুষ আছে মনে হয় অনেকে হাজাগালি দেখা যাবে, লজ্জার জন্য না, মনে হয় অনেকেই নামাজ পড়ে না, ফজর মাগরিবের নামাজও পড়ে নাই অনেকে। ঠিক না ঠিক? কিন্তু এই ধোঁকা কাকে দিচ্ছি? আহা, এই ধোঁকা আল্লাহকে কখনো না, নিজেকেই নিজে ধোঁকা দিতেছে। তো এই আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর প্রেমে যদি পড়তে হয়, তাহলে আল্লাহর হুকুম মান্য করে না অমান্য করে? তাই আল্লাহকে যদি পাইতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা লাগবে, পর্দা করা, হজ যাদের উপরে ফরজ হয়েছে হজ করা। দেখবেন এই যে বলতেছি, সাপ্তাহিক কিছু সমাজে লোক দেখবেন সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহিক নামাজি, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, 4 দিন 6 দিনই নাই, জুমার দিন কোন রকম যায়, তাও ঠিক না। আল্লাহ পাক জানে যে এরা কোন শয়তানের মুসল্লি, এরা কোন শয়তানের যে মুরিদ, আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। এই জন্য মাঝে মাঝে গানের সুরে, সঙ্গীতের সুরে বিভিন্ন মঞ্চে মাহফিলে বলবো, বিরক্ত হবেন না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, কিন্তু এই আল্লাহকে যদি ডাক দিই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি ডাক দিই, গুনাহ হবে না? সওয়াব হবে না? এখানে যদি কথা জিজ্ঞেস করে এখানে আওয়াজ দিতে হবে, এখানে যদি আওয়াজ নয় এখানে ওয়াজ হবে না, কয় হেতেও মনে ভয় লাগে, ওয়াজ হবে না। এখান থেকে আওয়াজ আসতে হবে, এখান থেকে আওয়াজ আসলে এখান থেকে ওয়াজ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আল্লাহ কইতে ভয় পায়, দেখছো সবাই করবে, চিন্তা করো উন্ডা সামনে বসে উন্ডা কইবে, পিছনে যারা বসছে আমার কথা বুঝেন তো? সবাই সবাই বুঝেন? পিছনে যারা বসছে চিন্তা করে সবার কি কওয়া লাগে? দেখবো আমার সাথে এই গানটা গাইতে পারেন কেটা কেটা, যারা নামাজি এরা গাইবেন, যারা নামাজি নি এরা গাইবেন, দেখবো কারা গাইতে পারেন। জবান দিয়েছেন কে? গান গাবো কার? নামাজ কি 5 ওয়াক্ত লাগবে? লাগবে না ফজর ওয়াক্ত বাদে, নাকি 6 দিনেরটা বাদে একদিন জুমার নামাজ পড়লে হইবে? পুরো সপ্তাহ নামাজ লাগবে। তাই যারা পড়েন এরা কোন শয়তানের মুরিদ? আল্লাহ ভালো জানে কোন শয়তানের মুরিদ এরা, ঠিক না? দেখবেন আজান হইলেই যে হুজুর এখন ডাক দেবে, এখন খাওয়া যাইবে না। আজান হইলে চিন্তা করে যে হুজুর এখন ডাক দেবেন না, যাওয়া যাইবে না, নামাজ পড়তে যাবে। আচ্ছা আজান দিলে ভাগে কেরা? কারাটা ভাগে কারা? কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। বলতে পারবেন কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে? বলেন তো সবাই। কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা, কোন শয়তানের মুরিদরা। কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কোন শয়তানের মুরিদরা। শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি, এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি? ঠিক কই দি তো সমস্যা। যদি সমস্যা হয় আগামীকালকে ঘরে বইসা দরজা জানালা লাগাইয়া তারপর জোরে কইবেন ঠিক
এটা বলবি না? যে কথাটা ঠিক এই কথাটা তো ঠিক বলতে হইবে কথাটা। শনি রবি সোম মঙ্গলবার বুধ বৃহস্পতি এই কয়দিনের নামাজ পড়তে ওদের কিসের ক্ষতি? সপ্তাহে একদিন দেখি ওদের জুমার দিনে, সপ্তাহে একদিন দেখি ওদের জুমার দিনে। কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাইতের বেলাটা সাথে ধরে মোনাজাত। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাইতের বেলাটা সাথে ধরে মোনাজাত। দেখলে ওদের পাওয়া যায় না জিহাদের ময়দানে, দেখলে ওদের পাওয়া যায় না জিহাদের ময়দানে। কোন শয়তানের মুরিদরা, কোন শয়তানের মুরিদরা আল্লাহ ভালো জানে। কিছু মানুষ যায় রে বেগে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদরা। আমরা যদি ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক লেবাসে পোশাকে ওঠা বসা সব সিরাতে সুরাতে ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারি, আমার জীবনে কোনদিন আর অশান্তি আসতে পারে না। যে যেই স্থানে আছি, যে যেই জায়গায় আছি, দেখবেন সমস্যার আর কোনো শেষ নাই। যার কাছে জিজ্ঞেস করেন ভাই কেমন আছে, কয় ভালো নাই, কয় শান্তিতে আসুনি, কয় না কোনো শান্তি নাই। শান্তি পাইতে হইলে কোথায় যাইতে হবে বলেন? কোরআনুল কারীমের দিকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে ব্যক্তিগত পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, লেবাসে পোশাকে ওঠা বসা একমাত্র আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত বিষয়ের উপর আল্লাহ পাক যেই ব্যক্তি কোরআনুল কারীমকে মানতে পারবে তার জীবন হইল পবিত্র সুন্দর। দেখবেন যদি আমরা কোরআনুল কারীম দিয়ে জীবনকে সাজাইতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনো কলহ, অশান্তি আর দুর্যোগ দুর্ভোগ থাকবে। এই জন্য বলছি, যদি আমরা যদি কোরআনের দিকে আসতে পারি, তাহলে আমাদের জীবনটা হইবে ধন্য মুসলমানি জিন্দেগি। মুসলমান কাকে বলে? একটা লোক ইহুদি বেঈমান খ্রিস্টান যেমন সেও ভাত খায়, মুসলমানও ভাত খায়, ওই মুসলমানের সাথে ভাত খাওয়ার সাথে আর হিন্দুদের ভাত খাওয়ার সাথে মিল থাকবে না। কারণ মুসলমানের সন্তান দস্তারখানা বিছাইয়া সুন্নাত তরিকা অনুযায়ী সুন্দর করে ডান দিক থেকে খাওয়া শুরু করে। কথা ঠিক না বেঠিক? আর একজন মুসলমান বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু এরা কখনো খাবার শুরুতেও বিসমিল্লাহ বলে কে? মুসলমান বলে। কে বলে? এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের সাথে বেঈমানদের সাথে এবং ভিন্ন ধর্মীদের সাথে ভিন্ন ধর্মের একটু পার্থক্য আছে না নাই? এই জন্য সবসময় দোয়া করতে হবে, মালিক গো ততদিন তোমার হুকুম মেনে চলবো, যতদিন থাকবো মালিক রে। আর একটা অঙ্গীকারবদ্ধ হইতে হবে, মালিক দো জান সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে সাজাবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হয় না, আরো লাগবে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, নারায়ে